নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাছের কাঁটা দিয়ে কুমড়োর ডালনা রান্না করে দেখাবো আপনাদের। খুবই সাধারণ একটি রেসিপি। আপনারা হয়তো প্রত্যেকেই কুমড়োর ডালনা রান্না করেছেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নার জন্য কি কি উপকরণ লাগছে। আমি 400 গ্রাম কুমড়ো এইভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দুটো ঝিঙে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, একইভাবে কেটে নিয়েছি। আর মাছের কাঁটা নিয়েছি, এগুলো মাছের মাথার সাইডের কাঁটাগুলো। আপনারা চাইলে এখানে মাছের মাথা দিয়েও কিন্তু বানাতে পারেন। আর একটা পেঁয়াজ নিয়েছি, ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর লাগছে আদা বাটা। এবার মাছের কাঁটাগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখা হয়ে গেলে একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই প্রথমে আমি মাছের কাঁটাগুলো ভেজে নেব। মাছের কাঁটাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। গোটা জিরে আর তেজপাতা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা যদি পেঁয়াজটা না পছন্দ করেন তাহলে এটা স্কিপও করে দিতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কুমড়ো আর ঝিঙেটা অ্যাড করে দিচ্ছি। কুমড়ো আর ঝিঙে দেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ। তারপর একটু নাড়াচাড়া করার পর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য।
2-3 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে আমি মাছের কাঁটাগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা জল ইউজ করিনি। কুমড়ো আর ঝিঙের জলেই রান্নাটা হয়ে যাবে। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, কিন্তু জলটা যে বেরিয়ে এসেছিল সেটা শুকিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট পর দেখুন একদম রেডি কুমড়োর ডালনা। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।